চিকিৎসার পেছনে একে একে নিজেদের শেষ সম্বল ভিটেমাটি ও জায়গা জমি বিক্রি করে ব্যয় করেছে 18 লাখ টাকা। রৌফের এই হৃদয় বিদারক পরিস্থিতি নজরে আসে মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনের। হাই কমিশনারের নির্দেশনায় স্থানীয় সময় রোববার হাসপাতালে গিয়ে রৌফের খোঁজখবর নেন দূতাবাসের কর্মকর্তারা, দেন তাৎক্ষণিক আর্থিক সহায়তা। রৌফের দীর্ঘমেয়াদী চিকিৎসায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অতিরিক্ত বরাদ্দের জন্য চিঠি পাঠায় দূতাবাস। জরুরি ভিত্তিতে তার চিকিৎসায় বরাদ্দ দেওয়া হয় প্রায় 4 লাখ টাকা। রৌফকে দ্রুত পুনর্বাসন ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে মন্ত্রণালয়। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া। দেখছেন ভোরের সময় সঙ্গে থাকুন। I'm